আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব ফটোশপ দিয়ে কিভাবে একটি অ্যাকশন ক্রিয়েট করা যায়। সো ফটোশপের অ্যাকশন বলতে আমরা যেটা বুঝি সেটি হলো একটি ইফেক্ট তৈরি করার পর সেম ইফেক্ট যদি আরও অনেকগুলো ইমেজের মধ্যে অ্যাপ্লাই করতে হয় তাহলে ওই ইফেক্টটিকে বারবার তৈরি না করে একবার তৈরি করার পর আপনি খুব সহজে বিভিন্ন ইমেজের মধ্যে বারবার অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনার টোটাল কাজগুলোকে সে রেকর্ড করে রাখবে, দেন পরবর্তীতে যখনই অ্যাপ্লাই করবেন জাস্ট প্লে বাটনে ক্লিক করলেই বাকি কাজগুলো ফটোশপ নিজেই করবে, আপনাকে করতে হবে না। অর্থাৎ কাজটিকে খুব ইজি করে দিচ্ছে আপনার জন্য। এটাই হচ্ছে মূলত অ্যাকশন। সো আমরা এবার দেখব স্ক্রিনে যে কীভাবে কাজটি করে। সো যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটি এনজয় করুন। চলুন তাহলে শুরু করে দিই। আমি ফটোশপটি ওপেন করে দিচ্ছি। তো এখানে একটি ইমেজ আমরা দেখতে পাচ্ছি। এই ইমেজের মধ্যে আমি অ্যাকশনটি ক্রিয়েট করব, দেন হলো আমরা অন্য একটি ইমেজের মধ্যে অ্যাপ্লাই করে দেখব। তো প্রথমেই আমি যাচ্ছি উইন্ডো মেনুতে। উইন্ডো থেকে এই অ্যাকশন নামে অপশনটিকে অন করে নিতে হবে। এটি আমরা এখানেও পাবো, আর যদি আমরা এখানে খেয়াল করি তাহলে এখানেও পাবো। এটি হচ্ছে অ্যাকশনের যে আইকন, সেটি এখানে ক্লিক করলেও হবে। যদি এখানে কোনো কারণে না পান তাহলে উইন্ডো মেনু থেকে অন করে নেবেন। ওকে, সো এটি হচ্ছে আমার অ্যাকশনের যে প্ল্যাটফর্ম সেটা। এবার যেটা করব, প্রথমে একটি সেট ক্রিয়েট করব, অর্থাৎ একটি ফোল্ডার ক্রিয়েট করব। চাইলে এটা নাম দিতে পারেন, আমি দিচ্ছি ইফেক্ট। ওকে, এবার এই ফোল্ডারের আন্ডারে আমাকে অ্যাকশনটিকে ক্রিয়েট করতে হবে। তো একটা ফোল্ডার আন্ডারে একাধিক অ্যাকশন ক্রিয়েট হতে পারে। তো আমরা জাস্ট এবার এখানে যাচ্ছি ক্রিয়েট নিউ অ্যাকশন, জাস্ট ক্লিক। আপনি চাইলে এখানে আবার অ্যাকশনের ইন্ডিভিজুয়াল নামও দিতে পারেন। আমি জাস্ট 1 লিখে দিলাম। তাহলে আমার সেটের নাম হচ্ছে ইফেক্ট। এই সেটের আন্ডারে আমার অ্যাকশনের নাম হচ্ছে 1। এবার রেকর্ড করে দিচ্ছি। তো দেখুন অলরেডি আমার রেকর্ড বাটন অন হয়ে গিয়েছে। এবার আমরা যা কিছুই করব না কেন সব কিছুই সে এখানে রেকর্ড করবে। তো যাই হোক, এবার আমরা শুরু করে দিচ্ছি। আমি জাস্ট এই ইমেজটিকে একটি ডুপ্লিকেট করব। দেখুন ডুপ্লিকেট সে করে ফেলছে, অর্থাৎ রেকর্ড করে ফেলছে। এটি কিছু ইফেক্ট আমরা এখানে ব্যবহার করব জাস্ট বোঝার জন্য, অর্থাৎ একদম সিম্পল একটা ইফেক্ট আমরা ইউজ করব যাতে করে বুঝতে সুবিধা হয়। এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম একটু। দেন হচ্ছে লেভেলস ইউজ করছি। রেড কালারটাকে একটু বাড়াচ্ছি যাতে করে একটু ভিনটেজ টাইপের মনে হয়। ওকে, একটি গ্রেডিয়েন্ট ইউজ করব এখানে, এটাকে রাখলাম। দেন হচ্ছে রিভার্স স্টাইলটাকে রেডিয়াল করে দিচ্ছি। এবার স্কেলিং করে একটু বাড়ায় দিচ্ছি এরকম, যাতে করে একটি ভিনটেজ ইফেক্ট মনে হয়। ওকে, দেন একটি প্যাটার্ন ইউজ করব। ওকে, এটিকে আমরা ওভারলে করে দিলাম। অপাসিটি একটু কমায় দিচ্ছি, অ্যারাউন্ড 40 রাখলাম। এবার হচ্ছে আমরা টোটাল ইফেক্টের মধ্যে আর একটা গ্রেডিয়েন্ট দিচ্ছি। সাপোজ এটা রাখলাম। এবার জাস্ট এখান থেকে কালার করে দিলাম। দেন এই কালার অপাসিটি আমরা 50 করে দিচ্ছি। তো আমরা ধরে নিলাম আমার ইফেক্ট কমপ্লিট। এবার হচ্ছে সেভ করার পালা। তো আমি এবার সেভ করব, ফাইল থেকে সেভে যাচ্ছি। তো আমি জাস্ট ডেস্কটপে সেভ করব, সেজন্য ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে লিখে দিচ্ছি ডেস্টিনেশন। আচ্ছা, তাহলে আমার এই ডেস্টিনেশন ফোল্ডারের মধ্যে গিয়ে আমার অ্যাকশনটি সেভ হবে। আমি এখানে লিখে দিলাম 1। তাহলে আমরা দুইটা ফরম্যাটে সেভ করা দেখাবো। একটি হলো ফটোশপের পিএসডি ফরম্যাট, আর একটি হচ্ছে জেপিজি ফরম্যাট। সো প্রথমেই আমি ফটোশপের এই যে পিএসডি ফরম্যাটটি দেখাচ্ছি, দেন সেভ।
ওকে। সেকেন্ড টাইম গিয়ে আমি আবার ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ। এবার আমরা এখানে জেপিজি ফরম্যাটটা তাকে দেখাবো, দেন হচ্ছে ফোল্ডার লোকেশন দেখাচ্ছি, এবার সেভ, দেন হচ্ছে ওকে। তাহলে দেখুন আমার সবগুলো ওয়ার্ক কিন্তু এখানে অলরেডি লিস্টেড হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা 2বার সেভ করেছি, সে অলরেডি এখানে 2বার সেভ করে ফেলেছে। তো এবার আবার এই অ্যাকশনটাকে স্টপ করার পালা। তাহলে আমরা রেকর্ড বাটনের পাশে একটা অপশন দেখতে পাচ্ছি বা এটা আইকন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্টপ করার জন্য। তো আমি স্টপ করে দিলাম, এবার আমার অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি এই সেম অ্যাকশনটাকে অন্য কোনো ইমেজের মধ্যে অ্যাপ্লাই করে দেখতে চাচ্ছি যে আসলে যে অ্যাকশনটা কীভাবে অ্যাপ্লাই হয়। তো চলুন তাহলে দেখি, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। দেন আমি একটা ডিফারেন্ট ইমেজ ওপেন করব। সাপোজ এখানে কিছু ইমেজ রেখে দিয়েছিলাম, আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি। সাপোজ এই ইমেজটাকে ওপেন করছি। এবার চলে যাব উইন্ডো থেকে অ্যাকশন অথবা এখান থেকে অ্যাকশন। এবার অ্যাকশনটাকে সিলেক্ট, দেন হচ্ছে জাস্ট প্লে বাটনে ক্লিক করব। তো দেখুন কত ইজিলি আমার অ্যাকশনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো এইভাবে এই অ্যাকশন ক্রিয়েট করার মাধ্যমে আপনি আপনার কাজটাকে খুব সহজ করে ফেলতে পারেন। এবার সেম ইফেক্ট যদি মনে হয় যে আপনার 100 ইমেজ আছে, 100 ইমেজের মধ্যে আপনি সেম ইফেক্টটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যদি একটা একটা করে আপনি করতে যান তাহলে কিন্তু অনেক সময় আপনার নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি এরকম হয় যে প্রথমে এভাবে ইফেক্ট ক্রিয়েট করলেন, অ্যাকশনে সেভ করলেন, দেন হচ্ছে ওই 100 ইমেজের মধ্যে যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার টোটাল কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ কাজটা এতটাই ইজি করে দিচ্ছে আমার ফটোশপ এই অ্যাকশন অপশনের মাধ্যমে। তো আমরা এবার দেখব মাল্টি ইমেজের মধ্যে কীভাবে অ্যাকশন অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। সেবার আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটি হলো 2টি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। একটি ফোল্ডারের মধ্যে আপনার যতগুলো ইমেজের মধ্যে অ্যাকশন অ্যাপ্লাই করবেন সবগুলো ইমেজ রেখে দিতে হবে। আরেকটি ফোল্ডার থাকবে যেখানে গিয়ে আপনার অ্যাকশনের ইমেজগুলো সেভ হবে। তো আমরা এখানে 2টি ফোল্ডার রেখে দিলাম। একটির মধ্যে আমার সবগুলো ইমেজ রাখা আছে, আর আরেকটি হলো যেখানে আমার এই ইমেজগুলো অ্যাকশন অ্যাপ্লাই হওয়ার পর সেভ হবে। ঠিক আছে, এবার আমরা ফটোশপে চলে যাই। তো প্রথমে যাব ফাইল, ফাইল থেকে অটোমেট, এবার হচ্ছে ব্যাচ। তো এখানে আসার পর উপর থেকে আমরা আমাদের অ্যাকশন সিলেক্ট করব। সো আমরা এখানে সিলেক্ট রাখলাম। এবার সোর্স, অর্থাৎ কোন ফোল্ডার থেকে বা কোন সোর্স থেকে সেই ইমেজগুলো কালেক্ট করে অ্যাপ্লাই করবে। তো আমরা চুজ নামে যে বাটন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে সোর্স দেখাবো। আমার সোর্স ছিল এখানে ডেস্কটপ থেকে অ্যাকশন ইমেজ, তো আমরা সিলেক্ট করে দিলাম। এবার ডেস্টিনেশন, কোথায় গিয়ে সে সেভ করবে, তো সেটি আমরা দেখাচ্ছি। চুজে গিয়ে এই যে ডেস্কটপে রেখেছিলাম ডেস্টিনেশন ফোল্ডারটি সিলেক্ট করে ওকে করে দিলাম। তো আমার কাজ মোটামুটি শেষ। এখন যেটা করবেন একটু খেয়াল রাখতে হবে, সাপ্রেস ফাইল ওপেন অপশনস ডায়লগস, এই অপশনটি যাতে অন থাকে খেয়াল রাখতে হবে। আর ওভাররাইট অ্যাকশন সেভ অ্যাজ কমান্ডস, এই অপশনটিও চেক করা থাকবে। তার মানে এটা আর এটা 2টা অপশন অন করা থাকবে। এবার জাস্ট ওকে প্রেস করবেন, দেন হচ্ছে বাকি কাজ ফটোশপ নিজেই করবে। ওয়েট করুন আর দেখতে থাকুন। এবার ওই ফোল্ডারের মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলোর মধ্যে কিন্তু একটা একটা করে অ্যাপ্লাই হতে থাকবে, দেন সেভ হয়ে যাচ্ছে। তো দেখুন আমার কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা একটু চেক করে আসি। আমার ডেস্টিনেশন ওপেন করছি। তো দেখুন সবগুলো সেভ হয়ে গিয়েছে, একটা জেপিজি একটা পিএসডি, আর সবগুলো কিন্তু সিরিয়ালি নাম্বারিং হয়ে গিয়েছে। এবার আমরা একটু ওপেন করে একটু জুম করে বা একটু বড় করে দেখি। তো দেখুন সবগুলোর মধ্যেই সেম ইফেক্ট। তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। এবার আরেকটি মজার বিষয় হলো, সাপোজ আপনি একটা অ্যাকশন ক্রিয়েট করলেন এতক্ষণ বসে, এখন আপনি চাচ্ছেন এই অ্যাকশনটিকে হয়তো বা আপনার অন্য কোনো পিসিতে ট্রান্সফার করবেন বা পেন ড্রাইভে করে আপনার কোনো ফ্রেন্ডকে দিবেন, সে যাতে করে সেম অ্যাকশনটি অ্যাপ্লাই করতে পারে তার কোনো ইমেজের মধ্যে। তাহলে কিভাবে সেভ করবেন বা কিভাবে এটিকে পেন ড্রাইভে করে নিয়ে যাবেন সেটি আমরা দেখাচ্ছি। তো প্রথমে ইফেক্টটিকে সিলেক্ট করতে হবে, দেন চলে যেতে হবে বার্গার আইকনে। এবার এখান থেকে আমরা চলে যাব সেভ অ্যাকশনস এখানে। তো
তো আমি জাস্ট ডেস্কটপে রাখছি, আমি লিখে দিচ্ছি ইমেজ ইফেক্ট। ওকে, ডেস্কটপ, এবার সেভ করে দিচ্ছি। দেখুন আমার ইফেক্টটি কিন্তু অলরেডি একটি ফাইল আকারে সেভ হয়ে গিয়েছে। তো এবার আপনি এটাকে, এই ফাইলটাকে যে কোনোভাবে ট্রান্সফার করতে পারবেন আপনার ফ্রেন্ডের পিসিতে বা আপনার অন্য কোনো পিসিতে। সো এইভাবে যে কোনো অ্যাকশন ক্রিয়েট করে এটিকে সেভ করে আপনি আপনার পেন ড্রাইভে রাখতে পারবেন বা গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারবেন, যাতে করে হারিয়ে না যায়। ওকে, সো এই ছিল আজকের টিউটোরিয়াল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করুন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।